গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের চোরাই। ভোরে ধরা পড়ল রাত্রে কোনো এক সময় রান্নাঘরে চুরি হয়ে গেছে। ধরা পড়ল পঙ্কজিনীর কাছে। রোজ শেষ রাত্রে তার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। সে ঘুম কাতুরে। প্রথম রাত্রে 10টা বাজতে হাই উঠতে আরম্ভ হয়, চোখ জড়িয়ে আসে। কেদারের কিন্তু প্রথম রাত্রে দারুণ অনিদ্রা। 12টা-1টার আগে ঘুমের জন্য শোয়ার কোনো বালাই নেই তার কাছে। শুয়ে শুয়ে শুধু ছটফট করা আর পঙ্কজিনীকে জাগিয়ে জাগিয়ে রাগিয়ে দেওয়া। তবে ঘুম কেদার পুষিয়ে নেয় বেলা 9টা পর্যন্ত নাক ডাকিয়ে। শেষ রাত্রে এপাশ ওপাশ করতে পঙ্কজিনী তার ঘুম ভাঙিয়ে দিলে সে ভীষণ রেগে যায়। পাশ ফিরে তৎক্ষণাৎ আবার ঘুমিয়ে পড়ে রাগের মধ্যেই। পঙ্কজিনীর তাই জাগলে আর শুয়ে থাকতে ভালো লাগে না। খুব ভোরে ঝি এসে কড়া নাড়লেই উঠে পড়ে। ঝিকে দরজা খুলে দেবার জন্য অবশ্য তার বিছানা ছেড়ে উঠে নিচে যাবার কোনো দরকার নেই। নিচে বৈঠকখানায় শোয়ে সতীশ, পাশের ঘরে রাজেন শোয়ে তার নতুন বউ নিয়ে। রান্নাঘরের লাগাও ছোট খুপচি কুঠরিটাতে শোয়ে বিশ্বম্ভর ঠাকুর। ওরা যে কেউ দরজা খুলে দিতে পারে। পঙ্কজিনী ওঠে নিজের গরজেই, আর ওঠে বলে রান্নাঘরের তালার চাবিটাও রাখে নিজের কাছে। রান্নাঘরের তালা খুলে দাঁত মাজার জন্য উনানের তল থেকে ঘুঁটের ছাই নেয়। সেদিন তালা খুলতে গিয়ে দেখে শিকলটার গোড়া উপড়ানো। যা কিছু ছিল ঘরে সব চুরি হয়ে গেছে। বিশেষ কিছু ছিল না রান্নাঘরে, দামি জিনিস একটিও নয়। বাসনপত্র সব রাত্রে রাজেনদের ঘরে জমা থাকে। রান্নাঘরের দরজাটা কমজোরি, টেপা তালাটা বাজে। একান্ত অবহেলার সঙ্গে রান্নাঘরে শুধু ফেলে রাখা হয় দৈনিক ব্যবহারের তেলের পাত্র, চিনির বয়াম, ডালের হাঁড়ি, মশলাপাতির ছোট ছোট টিন, তরকারির টুকরি, হাতাটা, খুন্তিটা, ফুটো অ্যালুমিনিয়ামের বাটিটা, টুকিটাকি জিনিস। হাতা, খুন্তি, ফুটো বাটি বাদে চোর সব ঝেড়ে পুঁছে নিয়ে গেছে। কোণে পিঁড়িটার উপর পোয়াটাক পেঁয়াজ রাখা ছিল, তাও বাদ দেয়নি। অথচ আশ্চর্য এই, একটা সত্যিকারের দামি জিনিস ফেলে গেছে। কাল বেড়াতে এসেছিল কয়েকজন। আলমারি থেকে বার করা হয়েছিল দামি চায়ের সেটটা। ভুলে সেটা রান্নাঘরেই থেকে গিয়েছিল। চিনি রাখা সস্তা ফাটল ধরা বয়মটা চোর নিয়ে গেছে, কিন্তু চায়ের সেটটা স্পর্শ করেনি। দামি কিছু না যাক, দরজা ভেঙে চুরি হয়েছে বাড়িতে। কেদারের ঘুম ভাঙাবার এরকম আইনসঙ্গত সুযোগ ছাড়া যায় না। সবাইকে ডেকে তুলতো দুর্গা। ঝিকে এই নির্দেশ দিয়ে পঙ্কজিনী তরতর করে উপরে উঠে যায়। কেদারকে উঠতে হয় বিছানা ছেড়ে, কিন্তু বড়ই সে অসুখী ও অসন্তুষ্ট হয়। চোর এলে, চুরি চলতে থাকলে তখন সঙ্গে সঙ্গে তাকে ডেকে তুললে তার একটা মানে ছিল। চুরি যখন হয়েই গেছে, খবরটা 2 ঘন্টা পর তাকে জানালে কি আসতো যেত কার? কেদার হাই তোলে। তার শীর্ণ মুখে এঁটে থাকে স্নায়বিক পেটের গোলমালের তেল চিটেকলে দাক্ত ছাপ। চোখে চেতনা হারিয়ে গাঢ় স্বস্তিতে তলিয়ে থাকার মরাটে কামনা। আমায় চুরি করে নিয়ে গেলে তুমি পাশ ফিরে শুয়ে ঘুমোবে বলে পঙ্কজিনী ঝংকার দেয়। পেটটা ব্যথা করে উঠেছিল শোয়ার আগে। কত ডাকলাম, উঠেছিলে? কেদার জবাব দেয় ঝাঁঝের সঙ্গে। ইতিমধ্যে সতীশ উঠেছে। রাজেন আর তার নতুন বউও উঠেছে। চুরির বৈশিষ্ট্য বিচার করে সতীশ আর রাজেন চোরের জাত নির্ণয় করছে। ছেঁচড়া চোর নিশ্চয়, সেটা যেন প্রত্যক্ষ নয়। মাথা ঘামিয়ে আবিষ্কার করা দরকার ছিল। দুর্গা চেঁচিয়ে চলেছে, এ কি কাণ্ড রে বাবা, হ্যাঁ? নতুন বউ থেকে থেকে আহ্লাদী ভয়ের সুরে আবৃত্তি করছে, চোর এসেছিল, মাগো।
কেদার নেমে এলে সে ঘোমটা একটু টেনে দেয়, গলা নামিয়ে নেয় ফিসফিসানিতে। অবশ্য তা কানে যায় সকলেরই। সবাই উঠেছে, শুধু দেখা নেই বিশ্বম্ভর ঠাকুরের। ঘুপচি ঘরের মধ্যে সে ঘুমিয়েই চলেছে নিশ্চিন্ত মনে, ঠিক কেদারের মতো নাক ডাকিয়ে মৃদু সরু সুরে। রোজ সকালে তাকে ডেকে তুলতে হয়, এমনই সে নবাব। কিন্তু সেটা পঙ্কজিনী মেনে নিয়েছে, নিরুপায় হয়ে, বাধ্য হয়ে। কিছু বলতে গেলেই ঠাকুর চাকর আবার গটগট করে বেরিয়ে যায়। যা দিনকাল পড়েছে! ঠাকুরের পর্যন্ত মন জুগিয়ে চলতে হবে বাড়ির গিন্নির। আজ কিন্তু বড় রাগ হয়ে গেল পঙ্কজিনীর। ঘরের সামনে বাড়ি শুদ্ধ লোক হইচই করছে, তবু বাবুর ঘুম ভাঙে না। দরজাটা যেন ভেঙে ফেলবে, এমনই ভাবে ধাক্কা দিতে দিতে সে ডাকে, ঠাকুর, এই ঠাকুর, বাড়িতে চুরি হয়ে গেল, কুম্ভকর্ণের মতো তুমি ঘুমোচ্ছ? বিশ্বম্ভর উঠে আসে ঘুমের ঢুলু ঢুলু চোখ নিয়ে, মুখে তার রাত জাগার স্পষ্ট ছাপ। চুরি হয়েছি? তেমন আশ্চর্য হয় না বিশ্বম্ভর, একটু যেন থতমত খেয়ে যায়। রান্নাঘরটা দেখতে যায়, কিন্তু সেরকম ব্যগ্র ভাবে যেন নয়। কেদারের মতোই ভাব যেন তার খানিকটা। চুরি যখন হয়েই গেছে, উপায় কি? তোমার কি হয়েছে ঠাকুর? জ্বর ভাব হয়েছি, মোটে ঘুম হয়নি রাতে। ঘুম হয়নি? ঘুম হয়নি তো পাশের ঘরে সব চুরি হয়ে গেল, টের পেলে না? শিকল ভাঙার আওয়াজ শুনলে না? কিছু শুনিনি তো? একটু কেমন ভাব বিশ্বম্ভরের। কি ভাববে কেউ ভেবে পায় না। এ চুরির জন্য তাকে সন্দেহ করা অসম্ভব। পুরানো বিশ্বাসী লোক, চুরি ছ্যাঁচড়ামির স্বভাব নেই, ভালো রাঁধে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, উড়িয়া, বাংলা বই পর্যন্ত পড়তে পারে কিছু কিছু। তাছাড়া এত কিছু চুরি করার সুযোগ থাকতে গুড়, তেল, মশলা, ডাল, তরকারি এসব সে চুরি করতেই বা যাবে কেন? এই বাড়িতে থাকে, খায়। নিজের লোকও কেউ এখানে নেই তার যে চুরি করে ওসব তাদের দেবে। জ্বর ভাব হয়েছে, হয়তো ঘুমিয়েছিল চুরির সময়টা। আর চাঁড় দিয়ে রান্নাঘরের ঢিলে শিকলের গোড়াটা তুলতে কতটুকুই বা শব্দ হয়েছিল। কিন্তু চোর এলো, গেল কোথা দিয়ে? পাশের গলির দিকের খিড়কির দরজাটা বন্ধই ছিল। পঙ্কজিনী নিজে দুগ্গা ঝিকে খিল খুলে দিয়েছে। তাছাড়া আর তো পথ নেই বাড়িতে ঢুকবার। বাইরের ফাঁক দিয়ে ছুরি ঢুকিয়ে চোরের পক্ষে খিলটা খোলা সম্ভব, কিন্তু তারপর ভেতর থেকে খিলটা আবার লাগালো কে? এ যেন রীতিমতো গোয়েন্দা কাহিনীর ধাঁধা। নতুন বউ জোর গলায় ফিসফিসিয়ে বলে, দিদি, পাশের বাড়ির ওই ধুমসো চেহারার চাকরটা ছাঁদ দিয়ে। তুমি থামো ভাই, পঙ্কজিনী বলে মুখ বাঁকিয়ে। ছাতের সিঁড়ির দরজা আমি নিজে বন্ধ করেছি। নতুন বউ তবু থামে না, বলে, আলসেতে দড়ির সিঁড়ি বেঁধে ঝুলিয়ে দিয়ে আসতে পারি তো। ভীষণ সিরিজের একটা বইয়ে পড়েছিলাম। পঙ্কজিনী কান দেয় না। বিশ্বম্ভর ঘরে ঢুকে শোয়ার আয়োজন করছে। তুমি যে শুলে ঠাকুর, মুখ ঘুমাবো, মতে টিকে চা দিও। চা করবে কে শুনি? পারিব না। কেদার এমনিতেই ভয়ানক রকচটা মানুষ, তার উপর অকালে ঘুম ভাঙার মেজাজ এমন বিগড়ে ছিল যা মাথা খারাপ হয়ে যাবার সামিল বলা চলে। দরজার কাছে তেড়ে যায়, গর্জে ওঠে, বেটা এত বড় বজ্জাত, মুখের উপর জবাব দেয়? উড়িষ্যার নবাব এসেছেন? ওঠ বলছি হারামজাদা, কান ধরে তুলে দেব নইলে। তুমি চুপ করো না, পঙ্কজিনী বলে। গাল দিলি থাকিব না। বিশ্বম্ভর উঠে হাই তোলে, তারপর সাবান কাঁচা শার্টটি গায়ে দিতে আরম্ভ করে। কথায় আর কাজে ব্যবধান রাখার পক্ষপাতী সে যেন নয়, এখনই বেরিয়ে চলে যাবে। পঙ্কজিনী ভাবে, সর্বনাশ করেছে। এ বাজারে ঠাকুর পাওয়াই যে বিষম ব্যাপার সে তা হাড়ে হাড়ে জানে। বিশেষত শিখিয়ে পড়িয়ে মানুষ করা এমন পাকাপোক্ত ঠাকুর একবার শুধু বললে ঠিকমতো সব রান্না করে দেয়। কষ্ট করে গা তুলে রান্নাঘরে গিয়ে একবার দেখিয়ে পর্যন্ত দিতে হয় না। নির্ভর নিশ্চিন্ত মনে গায়ে ফুঁ দিয়ে বেড়ানো চলে। রাখাল বাবুর বউ আঁতুড়ে, কদিন খুঁজে খুঁজে একটা আনাড়ি লোকও পাচ্ছেন না ভদ্রলোক। ভূষণবাবু 3টে ঠাকুর আনলেন পরপর।
2-4 দিন কাজ করেই দুজন চলে গেল রেস্টুরেন্টে কাটলেট ভাজতে, আর একজন পান বিড়ির দোকান দিয়ে বসলো গলির মোড়ে। বাঙালি, উড়িয়া, হিন্দুস্থানি নির্বিচারে ভূষণবাবুর গিন্নি দুবেলা রাঁধুনি বামুনের জাতটাকেই অভিশাপ দেয়। এবেলা চলে গেলে এবেলাই অন্য বাড়ি কাজ পাবে বিশ্বম্ভর। যার বাড়ি যাবে সেই লুফে নেবে, মরণ হবে তার। হাঁড়ি ঠেলে ঠেলে হাড় কালি। নতুন বউ 7 দিনের মধ্যেই অসুখের ছুতায় বাপের বাড়ি পালাবে। যতদিন না জানবে ঠাকুরের স্থায়ী ব্যবস্থা হয়েছে, ততদিন আর এ মুখ হবে না। অগত্যা মিষ্টি কথা বলে তাকেই ঠান্ডা করতে হয় বিশ্বম্ভরকে। বলে, কে আবার তোমায় গাল দিলে শুনি? বিশ্বম্ভর বলে, মু বামুনের ছেলে, খাটি খাইছি, মু গালি সহিব না। পঙ্কজিনী আরো মিষ্টি সুরে বলে, কি পাগলামি করো ঠাকুর? আচ্ছা আচ্ছা হয়েছে, নাও, কেউ তোমায় গাল দেবে না। শরীর খারাপ হয়েছে, শুয়ে থাকো, কে বারণ করেছে? চা দেব এখন। তারপর অবশ্য চা তৈরি করে বিশ্বম্ভর নিজেই। আপিসের রান্নাও চাপায়। কয়লা দুর্লভ বস্তু, কিন্তু আজ বড় দেরি হয়ে গেছে। পঙ্কজিনীর অনুমতি নিয়ে আরেকটা উনুনও সে ধরিয়ে ফেলে। এক উনানে চাল আর অন্যটায় ডাল চাপিয়ে তাগিদ দেয়, বাজার যাব মা? লোকটা কাজের মানুষ, সাধে কি পঙ্কজিনী ওকে এত খাতির করে? জ্বর ভাবের চিহ্ন বিশেষ দেখা যায় না, শুধু ঘুম কাতুরে মনে হয় তাকে। আর মনে হয় আজ যেমন সে আশ্চর্য রকম শান্ত, তেমনি বেশি রকম সজীব। রাস্তার কলে গিয়ে কাপড় কাচা সাবান গায়ে ঘষে চান করে আসে বিশ্বম্ভর। জানালা দিয়ে পঙ্কজিনী তাকিয়ে দেখে, রান্না চড়াবার আগে চান করে শুদ্ধ পবিত্র হয়ে নেবার প্রথা এ বাড়িতে চালু নেই। অন্যদিন বিশ্বম্ভর নাইতে যায় রান্না শেষ করে। জ্বর ভাব হলে বোধহয় চান করাটা নিয়ম উড়িয়াদের। নিয়ে আসার পর বেশ চাঙ্গা দেখায় বিশ্বম্ভরকে। অন্যদিনের চেয়ে বেশি উৎসাহের সঙ্গে সে কাজে লেগে যায়। কেমন যেন আনমনা খুশি খুশি ভাব তার। ডালে কাঁটা দিতে দিতে গুনগুন করে গান গাইতেও শোনে পঙ্কজিনী। নটবড় কথাটা কানে আসে অনেকবার। তার তামাটে মুখখানা একটু যেন সুশ্রী মনে হয় আজ পঙ্কজিনীর। উড়িয়া ঠাকুর, সে তো একটা রান্না করা নোংরা জীব, পাজি আর বজ্জাত, চোর আর কামুক। সে যেন নিজেকে বাতিল করে খানিকটা মানুষ হয়ে উঠতে চাইছে পঙ্কজিনীর বিচারেও। সারা দুপুর পড়ে পড়ে ঘুমায় বিশ্বম্ভর। বিকালে দিনের ঘুমে থামথাম করে তার মুখ, কিন্তু একটু চঞ্চল, উৎসুক মনে হয় তাকে। কিছু বুঝে উঠতে পারে না পঙ্কজিনী। 3 বছর আছে লোকটা, এমন ভাব কখনো সে দেখেনি তার। কেবল গোড়ার দিকে দেশ থেকে সবে এসে যখন কাজে ঢোকে রান্নার বিদ্যায় চরম আনারিত্য নিয়ে, তখন কিছুদিন এরকম ছটফটানি ছিল। দেশের জন্য মন কেমন করত নিশ্চয়। দেশে যাবার মতলব করেছে নাকি? সেবার দেশ থেকে এসে ছটফট করেছিল মনমরা হয়ে। এবার দেশে যাবার ছটফটানিতে এমন স্ফূর্তির ভাব, ছুটি চাইলে দিতেই হবে ছুটি। 3 বছর একটানা কাজ করে আসছে, লম্বা ছুটিই দিতে হবে, তবেই সেরেছে। প্রথমে ভাবে পঙ্কজিনী, তারপর জোর করে দুর্ভাবনাটা ঠেলে দিয়ে ভাবে, তা হোক, তারা নয় কষ্ট করে নিজেরাই রাঁধবে 15 দিন, 1 মাস। আহা, দেশে আপনজনেরা আছে, 3 বছর বেচারি তাদের মুখ দেখেনি। বিয়ে থা করা স্বাদ হয়েছে হয়তো। দেশে টাকা পাঠাতে হয়, নিজে কত কষ্ট করে থেকে কিছু কিছু করে টাকা জমিয়েছে। যাতায়াতের খরচটা পর্যন্ত বাঁচাবার জন্য 3 বছর দেশে যাবার কথা মুখে আনেনি। আহা, এই জোয়ান বয়স, এখন না করলে কবে আর বিয়ে করবে, ঘর সংসার পাতবে? না, চাওয়া মাত্র পঙ্কজিনী ওকে ছুটি দেবে। 1.5 মাস 2 মাসের ছুটি দেবে, পুরো মাইনে শুদ্ধ। আগাম দেবে মাইনেটা। বিয়ে করে বউয়ের সাথে কাটিয়ে আসুক কিছুদিন। উড়িয়া বলে কি মানুষ নয় লোকটা? 3 বছর পরে আজ প্রথম এসব কথা ভাবে পঙ্কজিনী। কাল বড় চুরিটাতেও বিশ্বম্ভরকে সন্দেহ করতে পারেনি। আজকের টুকিটাকি চুরির জন্য তাকে সন্দেহ করা যায় না।
তবু তাকে বাজারে পাঠিয়ে তার ঘুপচি ঘরটা একবার খুঁজে দেখে আসতে গিয়েছিল পঙ্কজিনী। চোরাই জিনিস কিছু খুঁজে পায়নি, কিন্তু বিশ্বম্ভরের ভাঙা টিনের সুটকেসটিতে আবিষ্কার করেছিল একখানা নতুন তাঁতের শাড়ি, সস্তা এবং একটু জ্যালজেলে কিন্তু রঙিন। পঙ্কজিনী মুচকে হেসেছিল। দুপুরে মেঘ করে আসে আকাশে, গুমোটের ঘামে যেন নিজের গা থেকেই পচা ফুলের গন্ধ মেলে। মনটা অস্থির অস্থির করে পঙ্কজিনীর, কেমন একটা কষ্টকর বিষাদ ঘনিয়ে আসে। ছুটির দিন হলে কেদার বাড়ি থাকলে আজ হয়তো তাকে একটু আদর করত, মাঝে মাঝে করে। ঘরে মন টেকে না, পঙ্কজিনী ছাতে যায়। আলসে ভর দিয়ে তাকিয়ে থাকে বস্তির গা ঘেঁষা দুটি বাড়ির দিকে। মাঝে মাঝে এ সময় একটি ছেলে আর একটি মেয়ে ওঠে দুবাড়ির ছাতে। কয়েক হাত তফাতে দাঁড়িয়ে 2-4 মিনিট কথা বলেই চট করে নেমে যায়। আজ ওরা ছাতে উঠবে কিনা কে জানে। বস্তির খোঁড়া মেয়েটা ঘুঁটের টুকরি মাথায় নিয়ে আসছে গলি দিয়ে। ওর ঘুঁটেগুলি ছোট ছোট বিশ্রী, দামও বেশি চায়। কোনোদিন ওর কাছে ঘুঁটে রাখে না পঙ্কজিনী, তাই বিশ্বম্ভরের ব্যাপার দেখে ছাতে দাঁড়িয়ে থ মেরে যায় পঙ্কজিনী। দূরের থেকে ঘুঁটে চাই গো ডাক শুনেই বিশ্বম্ভর যেন লাফিয়ে উঠে গিয়ে দরজা খোলে খিড়কির। এই ডাক শোনার জন্য যেন কান পেতেছিল। একেবারে সে ভেতরে নিয়ে আসে মেয়েটাকে। আগে দুবার বিশ্বম্ভর ঘুঁটের পয়সা চেয়ে নিয়েছে তার কাছে। কখন ঘুঁটে রেখেছে পঙ্কজিনী টের পায়নি। কাকে লুকিয়ে ওর কাছে ঘুঁটে রাখে বিশ্বম্ভর? রান্নাঘরের বারান্দার কোণে কেরাসিন কাঠের ঘুঁটের বাক্স। চোখের সামনে আড়াল হয়ে যায় দুজন। ঘুঁটে গুনে রাখতে গিয়ে নোংরা হয়ে যাবে ধোয়া মাজা রান্নাঘরের বারান্দা। তা নয় গেল, ধুয়ে দিলেই আবার সাফ হয়ে যাবে বারান্দাটা। কিন্তু এতক্ষণ লাগে ও কটা ঘুঁটে গুনতে। পা টিপে টিপে নেমে যায় পঙ্কজিনী। কলঘরে চৌবাচ্চায় উঠে দাঁড়িয়ে উকি দেয় উঁচুতে বসানো ছোট ফোকরের ঘষা কাচের শার্সি একটু ফাঁক করে। রাগে নয়, কৌতূহলে নয়, অদ্ভুত এক উত্তেজনায় বুক তার ঢিপ ঢিপ করে। দাঁড়িয়ে কথা বলছে দুজনে। ঘুঁটের দরদস্তুর নয়, অন্য সব ঘুঁটে এখনো খোঁড়া মেয়েটার টুকরিতেই রয়েছে। হ হ, কাপড় আনিছি, কতবার বলিব? এনেছ? দাও না এখন। আহা, রাত্রে দিব। মেয়েটার গাল টিপে দেয় বিশ্বম্ভর। চোখ তুলে চেয়ে মেয়েটা হাসে। সর্বাঙ্গে শিহরণ বয়ে যায় পঙ্কজিনীর। ঘুঁটে আর গোনা হয় না। টুকরি শুদ্ধ ঘুঁটের বাক্সে ঢেলে দেয় বিশ্বম্ভর। বিকেলে বিশ্বম্ভর পয়সা চায় ঘুঁটের। ঘুঁটে রেখেছ নাকি? কত? 50 মোটে। কেন, বেশি রাখতে পারলে না? আও ছিল না? না, বাড়িয়ে বলেনি বিশ্বম্ভর। 50টার মতোই ঘুঁটে ছিল টুকরিতে। কার কাছে রেখেছ? হাসি চেপে শুধায় পঙ্কজিনী। ঘুঁটেওয়ালা আসিছিল। কখন আসিছিল? দুপুরে আসিছিল, আপনি ঘুমোচ্ছিলে। রাত 11টা বাজে। পঙ্কজিনী ঘুমায় না, কেবলই উসখুস করে। বলে, বড্ড গরম আজ, ঘরে টেকা যায় না। থেকে থেকে সে বাইরে যায়। এত রাতে একা অন্ধকার ছাতে গিয়ে ঘুরে আসে। সিঁড়ির কাছে যেতে যে পঙ্কজিনীর গায়ে কাঁটা দেওয়ার কথা। কেদার বলে, কি হলো তোমার আজ? কি আবার হবে? শোবে না তুমি? ঘুমোবে না? শুয়ে পড়ো, একটা দিন ঘুমো সকাল সকাল। গোমরা মুখে কেদার বলে, ঘুমোতে চাইলেই কত ঘুম আসে। চেষ্টা করো না, সেই ঘুমের ওষুধটা খাবে। কি ভেবে আজ ঘুমের ওষুধ না খেয়েই কেদার শুয়ে পড়ে, ঘুমোবার চেষ্টা করে। একটু যেন তন্দ্রার ভাব এসেও যায় তার 15-20 মিনিটের মধ্যে। পা টিপে টিপে বেরিয়ে যায় পঙ্কজিনী। খিড়কির দরজার খিলটা খুলবার ও লাগাবার সময় ক্যাচ করে একটু আওয়াজ হয়। একটু আগে দুটো শব্দই সে শুনেছে। সিঁড়ি দিয়ে নামবার সময় মনে হয়
শরীরটা যেন পলকা হয়ে গেছে। মনে কিন্তু উত্তেজনা আর উৎকণ্ঠার সীমা নেই। বুকের মধ্যে একটা অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। বস্তির একটা খোঁড়া মেয়ে আর বাড়ির উড়িয়া ঠাকুরের বাসর ঘরে আড়ি পাততে যাবার বদলে সে নিজেই যেন চলেছে অভিসারে। কত বছরের বদ্ধ পচা একঘেয়ে নিস্তেজ জীবনে হঠাৎ এসেছে রোমাঞ্চকর উত্তেজনা। সে যেন ফিরে গেছে 10 বছর আগেকার তার বিয়ের প্রথম দিনগুলিতে। কেদারের পেটে যখন স্নায়বিক বদহজম আর জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়নি। ঘুমের জন্য তপস্যা করার বদলে না ঘুমিয়েই সে যখন ছিল খুশি। দরজা জানালা বন্ধ করে বিশ্বম্ভর আলো জ্বেলেছে। ফুটো আছে চোখ পাতার। ঘরের ভেতরটা পঙ্কজিনী দেখতেও পায়। ঘুরিয়ে ফিরিয়ে রঙিন শাড়িখানা দেখতে দেখতে আনন্দে যেন ফেটে পড়বার উপক্রম করছে মেয়েটা। থেকে থেকে অস্ফুট শব্দ করে উঠছে। বিশ্বম্ভর সাবধান করে দিচ্ছে তাকে। তার মুখে তৃপ্তি আর আনন্দের হাসি। এত সুখ, এত আনন্দ, এত তৃপ্তি ওদের ওই একটা সস্তা শাড়ি দেওয়া নেওয়া নিয়ে। কত দামি দামি শাড়ি তাকে এনে দিয়েছে কেদার। কখনো তো এমন আত্মহারা তারা হতে পারেনি। সিঁড়িতে অনভ্যস্ত মানুষের পা টিপে টিপে নামার শব্দ আসে। হঠাৎ জলে বারান্দার আলো। কেদার নেমে এসেছে। পঙ্কজিনী ছিটকে সরে যায় তার কাছে। মুখে আঙুল দিয়ে মানা করে কথা কইতে। ইশারা করে ডেকে নিয়ে যায় ওপরে, নিচের বারান্দার আলোটা নিভিয়ে দিয়ে। কেদার বলে, কি করছিলে তুমি ওখানে? কেদারের মুখ দেখে গা জ্বলে যায় পঙ্কজিনীর। মানুষটাকে কামড়ে দিতে ইচ্ছা হয়। যাই করি, তোমার কি? চাপা গলায় ফোঁস করে ওঠে পঙ্কজিনী। পিছু পিছু ধাওয়া করেছো কেন? ভেঙে গলে কাদা হয়ে যায় কেদার তার মূর্তি দেখে। বলে, আহা, রাখছো কেন? আমি কি কিছু বলছি? শুধু জিজ্ঞেস করলাম কি হয়েছে। ঝগড়া করার সময় নেই। সময় বয়ে চলেছে। পঙ্কজিনী সংক্ষেপে ব্যাপারটা জানায়। বটে, ব্যাটা এমন পাজি? কেদার বলে আগুন হয়ে। হারামজাদাকে জুতো মারতে মারতে। চুপ, চেঁচিও না। কিচ্ছু করতে পারবে না তুমি। এ নিয়ে তোমার মাথা ঘামাবার কোনো দরকার নেই। যদি কিছু হাঙ্গামা করো, আমি ছাদ থেকে লাফিয়ে পড়ে মরবো বলে দিচ্ছি। কেদার ভড়কে যায়। কিছু করব না? বাড়িতে এই নোংরা ব্যাপারকে তুমি প্রশ্রয় দেবে? কিসের নোংরা ব্যাপার? ওদের যদি ভালোবাসা হয়ে থাকে, ও কি তোমার ছেলে না ভাই যে শাসন করতেই হবে তোমাকে? তোমার তো কোনো ক্ষতি করছে না। তুমি চুপচাপ শুয়ে ঘুমো। পিছু পিছু যেও না কিন্তু, আমার ভালো হবে না। তুমি যাচ্ছ কোথায়? একটু আড়ি পাতব। এবার মুখ ফিরিয়ে একটু হেসে চলে যায় পঙ্কজিনী। কেদার স্তম্ভিত হয়ে বসে থাকে। রঙিন শাড়িটা পরেছে মেয়েটা। মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে নিজেকে। তার ঘরের মানুষ সমান আয়নাটা যদি থাকতো, এমন করে বেচারিকে দেখবার চেষ্টা করতে হতো না নতুন শাড়ি পরে কেমন দেখাচ্ছে নিজেকে। বিশ্বম্ভর বলে, শুনিছ, জিনিস চুরি আর হব না। এক গোটা আলু না, বেগুন না, কিছু না। পঙ্কজিনী উৎকর্ণ হয়ে শোনে। বিশ্বম্ভর বোঝায় মেয়েটাকে কেন সে তরকারি, চাল, ডাল কিছু কিছু সরিয়ে তাকে আর দিতে পারবে না। বাড়ির গিন্নিটা বড় ভালো মানুষ, বোকা, কিন্তু তার মনে সন্দেহ জেগেছে। এরপর ওভাবে টুকিটাকি চুরি চালাতে গেলে হয়তো ধরা পড়ে যাবে। শুনতে শুনতে সব চুরির রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যায় পঙ্কজিনীর কাছে। রাগ একটু হয়, কিন্তু উদারভাবে সে মনে মনে ক্ষমা করে চুরির অপরাধটা বিশ্বম্ভরের। শুধু খাবার জিনিস চুরি করেছে বিশ্বম্ভর। প্রিয়া খেতে পায় না জেনে প্রেমিক যদি তরকারি, চাল, ডাল চুরি করে তাকে দেয়, সেটা বোধহয় অন্যায় হয় না তেমন। মেয়েটা বলে, কাল তো 2টো আলু, মুচকে একটা বেগুন আর এতটুকু আটা দিলে, তাও টের পেল?
বিশ্বম্ভর বলে, হ্যাঁ, মতে বলিল কি 5 গোটা আলু ছিল, 2টা গেল কাই কি? হুমা, গালে হাত দিয়ে মেয়েটা বলে, মুটকো মাগিটা তো কম কেপন নয়। যেন চাবুক খেয়ে চমকে ওঠে পঙ্কজিনী। বিশ্বম্ভর হাসে, কেতে শখ বুড়ি মাগির, কেতে ঢং, হাসি পায় মু হাসি না। পঙ্কজিনী চিৎকারে ঘুম ভেঙে ছুটে আসে সবাই। সকলের আগে আসে কেদার। ঘরে ঘরে আলো জ্বলে ওঠে, আশেপাশের বাড়িতে পর্যন্ত। হাঁক দিয়ে জিজ্ঞেস করে প্রতিবেশীরা, কি হয়েছে? চোর ধরা পড়েছে শুনে কয়েকজন ছুটে আসে আশেপাশের বাড়ি থেকে। পুলিশ ডাকতে ছুটে যায় পাড়ার সব কাজে উৎসাহী যুবক সতীশ। ঘর থেকে একজন টেনে বার করে আনে মেয়েটাকে। ভয়ে সে এতক্ষণ চুপ করেছিল, এবার কেঁদে ওঠে। তখন বিশ্বম্ভর বলে অনুনয় করে, উয়ার দোষ নাই, মু চুরি করিছিল, মু সব মানি নিব, জেল খাটিব, উয়ারে ছাড়ি দিও। পঙ্কজিনী বলে, ওই ছুরি আসল চোর, আমি ওকে জেলে দেব, তোকেও জেলে দেব, তুইও চোর। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।